যে আমার বাটা হয়ে গেছে, আরও ওই আঁকাগুলাই হলো। আর তার মধ্যে আমি আঁকা এত ভালো পারি না, আঁকতে একদমই তো পারি না। তো তোমরা হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মণিদীপা বাবাই 2023। আজকে এটা আমার ফার্স্ট ব্লগ। তো এই ফার্স্ট ব্লগে আমি তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব। আমি জানি না ব্লগটা কতটা কি করতে পারবো বা কি না করতে পারবো। ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা মানে আমাকে বলবে যে হ্যাঁ তোমার এটা ভুল হয়ে গেছে, এটা এইভাবে করতে হতো বা এটা ওইভাবে করতে হতো। তো আমি বললে আমার আরও সুবিধা হবে। তো আজকে একটা বিশেষ দিন বলতে আমাদের এটা আজকে মানে এদিকে বলা হয় মকর সংক্রান্তি। তো ওই মকর সংক্রান্তিতে আমাদের বাড়িতেই পূজা হয়, মানে বাইরে পূজা হয়। তো তোমাদেরকে ওটা আমি শেয়ার করব। যাদের শহরে বাড়ি তারা আশা করি ব্যাপারটাতে জানো না, বা গ্রাম থেকে যারা শহরে গেছো তারা জানবে, বাট যাদের প্রপার শহরেই বাড়ি তো আমি জানি ওরা জানবে না, বাট যাদের গ্রামে বাড়ি তারা ওটা জানবে। আমাদের কথা এটাই বলা হয় বাইর পূজা। তো তোমাদের কে কি বলো, তোমাদের বাড়িতে কি বলে ওটা আমাকে সবাই কমেন্টে জানিও। তো চলো আমি শেয়ার করছি। এখন বাজে এই 3:20। তো 3:20 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। কি করব কি না করব পুরোটাই তোমাদেরকে আমি দেখাবো, তো দেখতে থাকো। টাটা, চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কি হচ্ছে। তো এটা বলি, এটা হচ্ছে আতপ চাল। তো আমি আতপ চালটা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে ভালোভাবে আমি বেটে নিব। তো বেটে নেওয়ার পরে আমি সামনে আবার আসছি। তো দেখো আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে নিয়ে কি করব আর না করব সেটা তোমাদেরকে বলছি। তো এই যে হচ্ছে আতপ চালের বাটা। এবার আমাদের যে পুজোটা হয় ওখানে আমাদেরকে এই আতপ চালের বাটা দিয়ে কিছু না কিছু আঁকতে হয়। তো এটা তো আমাদের মানে ডিপেন্ড করে আমাদের ধান গাছে, মানে যাদের ধান চাষ হয় ওইটার উদ্দেশ্যে এই পুজোটা করা হয়, যাতে ধান প্রত্যেক বছর ভালো হয় এই উদ্দেশ্যে। তো এইখানে এই যে দেখতে পাচ্ছ একটা বাইরে করে খুঁটি পুঁতে, তো আমাদের এখানে আছে ওপাশে দেখো একটা কিছু মানে একটা গোবর দিয়ে একটা করা আছে, ওটাকে আমাদের কথায় বলা হয় বাসুয়া। তো এই দেখো আমার ঠাম্মা ধান গাছ বাঁধছে খুঁটিতে করে, এটাই হচ্ছে ঠাকুর হিসেবে পুজো করা হবে। আর বাড়ির যে লক্ষ্মী প্রতিমা হন তো ওনাকে এখানে নিয়ে এসে ব্রাহ্মণ ঠাকুর পুজো করবে। তো আমি তখন রাত্রিবেলা কি মানে পুজোটা কীভাবে দেখাবো। আর এখন আমি করব এখানে আঁকতে। তো আঁকাটা তো আগে আমি মানে এটা আমার ডিপার্টমেন্টে যদিও ছিল না, আঁকতো আমার দিদি, কারণ আমি আঁকাটা একদম ভাবে পারিই না। তাও যেহেতু কেউ নেই আমাকেই আঁকতে বসতে হবে। আর এই দেখো আমি আঁকা শুরুও করে দিয়েছি, আর কিছুটা হয়েও গেছে। তো এখানে যে লাস্টে দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে যে কী রকম এঁকেছি বা কী তো এটা থেকে তোমরা আবার কমেন্ট করো না এটা কি আঁকা হয়েছে না কি বা না। আমি সত্যি কথা আমি আগেই বলছি আমি ভালো আঁকতে পারি না। তো নিজের মতো করে একটু হলেও চেষ্টা করেছি। তো সেরকমভাবে কিছু আঁকা হয় যে তা নয়, আঁকা এরকমই হয় সিঁড়ি, ঘর, দা, তারপরে তোমার ধান যেখানে মাপা হয় সেটা। তো এইরকম কিছু জিনিস আঁকা হয়ে থাকে। আরও অনেকে অনেক রকম আঁকে, বাট আমি আমার মানে যতটা পেরেছি ততটাই এঁকেছি। তো সন্ধেবেলা দেখা হচ্ছে বামন ঠাকুরের সঙ্গে। তো তোমরা তো দেখতে পারলে যে কি হলো না হলো পুজোতে। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, শুধু মানে লাস্ট পর্যন্ত আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার জন্য সরি। আর বাদ বাকি প্রসাদ খাওয়া তো হবেই। তো তোমরাও এসো। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা তো কমেন্ট করো। যদি তোমরা বলো তোমাদের ভালো লাগছে তাহলে আমি আবার কোনো না কোনো ভিডিও তোমাদের সঙ্গে আপলোড করব। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে।